জয় শ্রীরাম, জয় হনুমান জি কি জয় হোক। তো এটা হচ্ছে আমার হনুমান জয়ন্তীর ভিডিও। জানি আমি খুব লেটে দিচ্ছি, বিকজ আমার ভীষণ ল্যাদ লাগে আর ইউটিউবে যা চলছে সেই কারণে। চলো আমি কিভাবে হনুমান জয়ন্তীতে পুজো করেছি, কিভাবে আমার হনুমানজিকে প্রতিষ্ঠা করেছি, পুজো করেছি, পুরোটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরাও করো, তোমাদের সকলের মঙ্গল হবে আশা করি। তো চারমুখী প্রদীপ নিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি বাইরের দরজার ওখানে রাখার কথা, কিন্তু বাইরের দরজার নিচে, বাইরের দরজার ওখানে তো আমার রাখা পসিবল হয়নি। তো আমি আমার একদম মানে আমাদের ফ্লোরের বাইরে যে জানলাটা আছে সেখানে, দরজা থেকে বেরোতে ডান দিকে আর ঢুকতে বাঁ দিকে হবে, সেই জায়গায় আমার এখানে গাছগুলো আছে, এখানটাতে আমি 24 ঘন্টার জন্য এই অখণ্ড দ্বীপটা জ্বালিয়েছিলাম। তো এই দ্বীপের মধ্যে দেখলে সলতেগুলো দিয়েছিলাম, যেটা হাতে পড়ে না ওই দাগাটা, ওই দাগার ওই রেড কালারের ওটা হনুমানজি, আর সর্ষের তেল, তার মধ্যে একটা কড়ি দিয়েছিলাম, লবঙ্গ দিয়েছিলাম, আর 1 টাকার কয়েন দিয়েছিলাম। ঠিক আছে, এবার দেখছো হনুমানজির সিঁদুর, যেটা মেটে সিঁদুর হয়, সেটা চামেলিকে তেল দিয়ে পুরো গুলে নিয়েছি ভালো করে। তো এটা তো সবাই জানে হনুমানজির ফেভারিট, না দিলে পুজো সম্পূর্ণই হবে না। তো আগে হনুমানজিকে তিলক করে নেবো। চলো তোমাদের হনুমানজির ফটোটা দেখাই, কেমন হয়েছে সবাই দেখে বলো কিন্তু, আর কমেন্টে কিন্তু জয় শ্রীরাম, জয় হনুমানজি বলতে কেউ ভুলো না, ঠিক আছে? তো গ্যাস পায়েও একটুখানি অল্প করে দিয়ে দিয়েছিলাম। যদি আমার মূর্তি প্রতিষ্ঠা করতে পারতাম তাহলে পুরো গায়ে দিতাম। আর বলো না, জানো এটা এত ভারী ছিল, তুলসীর মালা, সবাই জানো হনুমানজিকে তুলসীর মালা সবাই চড়ায়। তো আমিও বানিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু থাকেনি, পড়তে চাইনি, উনি শুধু গলায় এটাই পড়তে চেয়েছে, কি বলে এটা, এই দেখো দেখো পড়ে গেল, বুঝতে পেরেছো? তো আমি এটা পরে ঘটের মধ্যে দিয়ে দেবো। আমি একদম ঘট প্রতিষ্ঠা করে সমস্ত নিয়ম মেনে পুজো করেছি। তোমরা যারা যারা ঠাকুর প্রতিষ্ঠা করতে চাও, সবার আগে একটাই কথা বলবো, যে কোনো পুজো, যে কোনো ঠাকুর যেটাই করবে না কেন, তার আগে সংকল্প করে নেবে। সংকল্প করলে পুজোটা আরও স্ট্রং হয়ে যায়। মানে তুমি যখন যেই ঠাকুরের চরণে সংকল্প করে জল ফেলে তুমি পুজো করবে, সেই সব পুজো তোমার অনেক ভালো ফল পাবে। মানে বলে না, ভগবানের পায়ের তুমি সমর্পণ করছো। এই যে ঘট প্রতিষ্ঠা করেছিলাম, ঘটের মধ্যে আমি যেহেতু হনুমানজির জন্যই তো ঘট প্রতিষ্ঠা করেছি, তো আমি ঘটে পরিয়ে দিয়েছি এই তুলসীর মালাটা। ঠিক আছে, তো এরপর ঘটের মধ্যে কি কি দিতে হবে, গঙ্গা জল দেবে, লবঙ্গ দেবে 4টে, একটা এলাচ দেবে, আর তার মধ্যে 1 টাকার কয়েন দেবে। ঠিক আছে, দিয়ে ওটা ঘটে দিয়ে দেবে। আর ঘট কিন্তু 3 দিন থাকবে, 3 দিনের আগে কিন্তু ঘট নাড়াবে না বা ঘটে কিছু করবে না। আর হনুমানজির ফেভারিট লাড্ডু, এটা যদিও আমারও ফেভারিট। আর কে লাড্ডু খেতে ভালোবাসো কমেন্টে বলতে কিন্তু ভুলবে না। আমার যেমন মিষ্টির মধ্যে খুব ফেভারিট হচ্ছে লাড্ডু। লাড্ডু পেয়ে গেলে কিচ্ছু চাই না। আমাদের বাড়িতে ঠাকুর মশাই সমেত সবাই জানে। তো প্রদীপ প্রথমে অখণ্ড দ্বীপ, যেটা চারমুখী প্রদীপ, সেটা করলাম, তারপরে তিলক করলাম, তারপরে ঘট প্রতিষ্ঠা করলাম, আর এবারে প্রসাদ ভোগ চড়ালাম, ফুল দিয়ে পুজো করলাম। এরপর এই যে মোমবাতি দেখিয়ে নিলাম, আর ঘরে এই যে এই ঘি দিয়ে অখণ্ড দ্বীপটা আমি কন্টিনিউ চালিয়ে রেখেছিলাম 24 ঘন্টা। এটাও ঠিক আছে। তো আমি জানি আমাকে একজন লিখেছিলে কমেন্টে, থ্যাংক ইউ তাকে, যে আমাকে কমেন্টে লিখেছিলে যে মিলি, দুটো দিতে হয় প্রদীপের যে সলতেটার লম্বা বরাবর তার মুখের ওপর দিয়ে। তো এটা আমার করা হয়নি, আমি জানতাম না তখন। থ্যাংক ইউ, এখন থেকে আমি সবসময় করি। আর আমার শিবাকে দেখেছো কি সুন্দর সাজিয়ে দিয়েছি। শিবাকে রোজ সুন্দর করে পুজো করি। শিবা খুব, মানে শিবার অনেক 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 কৃপা আছে আমার উপর। তো যাই হোক, আর আমার গণেশজিকেও কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে বলো। আর এটাই এইভাবে পুজো করেছি। আর হ্যাঁ, এই ধাগাটাও আমি ঘটের মধ্যেও লাগিয়ে দিয়েছিলাম, আর ঘর থেকে খোলার পরে এটা হাতে পড়েছি। আমি পড়িনি, পূজাকে পরিয়ে দিয়েছি। আমার না হাতে এতগুলো শিবধামের এগুলো সব থাকে, তাতেই আমার ইরিটেশন হয়। আরও কিছু পড়লে না আমার ইরিটেশন হয়। আমি কিছু খুব একটা কোনো সুতো জিনিসপত্র আমি গায়ে রাখতে পারি না, আমার
খুব প্রবলেম হয়, জানি না কেন হয়। আর আমি 21 বার হনুমান চালিসা পাঠ করেছিলাম, আর প্রত্যেকটা পান পাতার মধ্যে রাম লিখে লিখে একবার করে হনুমান চালিসা পাঠ কমপ্লিট হয়েছে, আর একটা পান পাতার মধ্যে রাম লিখেছিলাম। তো তোমরাও যখন পুজো করবে এভাবে পুজো করতে পারো, তোমাদের মনের সমস্ত আশা ইচ্ছে সমস্ত কিছু পূর্ণ হোক। জয় শ্রীরাম, জয় হনুমান।